আসসালামু আলাইকুম। আজকে আমি ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। খুবই মজার একটা তরকারি। ছোটো মাছ হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস। আমি প্রায় সময় ছোটো মাছ রান্না করি। আজকে দেশি ছোটো মাছ, একদম দেশি। আসলে ঢাকায় যখন ছিলাম এইসব ছোটো মাছ খাওয়া হয় না, কারণ হচ্ছে এগুলো অত ভালো থাকতো না। এগুলো একদম তাজা মাছ ছিল, একদম সবগুলো মাছ লাফাচ্ছিল, দেখে ভালো লাগছে, মনে শান্তি। মানে আলহামদুলিল্লাহ। এখন আমার পছন্দের জিনিসগুলো খুব ভালো খাইতে পারি, যে ছোটো মাছ, শাক সবজি, ফ্রেশ সব কিছু। যাকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঢাকায় ছিলাম 14 বছর। এখন পোস্টিং হয়ে, আপনার ভাইয়া পোস্টিং হয়ে আসছে। আমরা এখন শেরপুর জেলায় থাকি। এখানে খুবই ভালো ফ্রেশ মাছ মাংস পাওয়া যায়। তারপরে হচ্ছে শাক সবজি সব কিছু খেয়ে কি যে শান্তি একটা লাগে, মানে বলে বোঝানোর মতো না। সব কিছু দামও সস্তা অনেক। আমার এক বাসা ভাড়া, ঢাকায় যে বাসা ভাড়া দিতাম আমি, বাসা ভাড়ার টাকা দিয়ে আমার এখানে মানে বাসা ভাড়া সব কিছু হয়ে যায়। খাবার দাবার আমার 17,000 টাকা শুধু বাসা ভাড়াই ছিল ওইখানে, আর এখানে 17,000 টাকা দিয়ে আমার সব কিছু হয়ে যায়। এরকম একটা অবস্থা, সব কিছু সাশ্রয়ী। আর ছেলেমেয়ের পড়াশোনার মানও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যতটা মন খারাপ লাগছিল পোস্টিং হওয়ার পরে, যে ভাবছি যে আল্লাহ পড়াশোনা কি হয় বাচ্চাদের, তারপরে দেখলাম না, যে আলহামদুলিল্লাহ পড়াশোনার মানও অনেক ভালো। আমার ছেলে আবার মিরপুর ব্রাঞ্চে পড়তো, তানজিমুল উম্মাহ মিরপুর ব্রাঞ্চ। মিরপুরে থাকতাম আমরা। এখন এখানেও পড়াশোনায় ভালো, এখানেও পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, আল্লাহ যা করে অনেক ভালোর জন্যই করে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। এখন সব মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। ছোটো মাছের তরকারিতে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। এখন মাছটা আমার হয়ে গেছে, একবার ঢেকে দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনা খুলি নেই। ঢাকনা না খুললে হয় কি, সুন্দর একটা ফ্লেভার হয়, যেটা খেতে অনেক বেশি দমে দেওয়ার মতো হয়, তো এই জন্য খেতে অনেক বেশি টেস্ট হয়। তরকারিটা হয়ে গেছে, কোনো পানি নাই। পটপট করে যখন শব্দ করবে তখন বুঝবেন যে হয়ে গেছে। আর হচ্ছে একটু সিম ভাজি করে নিয়েছিলাম। আজকে শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লাগছে, তেমন কিছু করতেও ইচ্ছা করতেছিল না। এই জন্য একটু ডাল আর ভাজি আর ছোটো মাছের তরকারি রান্না করলাম। আর বাচ্চাদের জন্য একটু পায়েস রান্না করছিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।